আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর ও ফুফুর বানানো শিরা স্বাদে মুগ পাকন পিঠা। পিঠাটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকে আরো বেশি মজার। তারা এত মজা করে পিঠাটা বানিয়েছে, ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি পিঠা। আপনারা কে কে এই পিঠাটা পছন্দ করেন কমেন্টে জানাবেন। এখানে আমার আম্মু একটা প্লাস্টিকের মগে করে এক মগ ভাজা মুগ ডাল নিয়েছিল। ডালটা কিন্তু আগেই ভেজে নিয়েছিল আম্মু। এরপর এটাকে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। এখানে আম্মু একটা ডাল ঘুটনি দিয়ে ডালগুলো একটু নরম করে নিচ্ছিল। এরপর হাফ চা চামচ লবণ দেওয়া হলো। এখন এখানে শুকনো চাউলের গুঁড়ো দেওয়া হলো। চাউলের গুঁড়োটা আপনারা পিঠা কতটুক বানাবেন ওই হিসাব করে দিবেন। সাথে 2 টেবিল চামচ ময়দা দেওয়া হলো। চাউলের গুঁড়োটা দিয়ে এখন সুন্দর একটা ডো তৈরি করে ফেলতে হবে। আর ডোটা কিন্তু বেশি নরম হওয়া যাবে না। শক্ত ডো করলে পিঠাটা যখন আপনি ভাজবেন তখন অনেকটা মুচমুচে হবে, আবার নরম হলে অনেক সময় দেখা যায় পিঠাটা মুচমুচে হয় না। কাইটা কিন্তু একটা কাঠি দিয়ে অনবরত নাড়তে হবে। দেখুন কাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা টেবিলের উপর রেখে ফ্যানটা ছেড়ে দিয়েছি, যাতে করে কাইটা একটু ঠান্ডা হয়, তাহলে হাত দিয়ে মুড়তে সুবিধা হবে। কাইটা কিন্তু বেশি ঠান্ডা করতে যাবেন না, মানে হাত দিয়ে ধরা যায় এমনভাবে একটু ঠান্ডা করে তারপরে এটাকে ভালোভাবে মতে ফেলবেন। আমার আম্মু কাইটা ভালোভাবে হাত দিয়ে মতে নিচ্ছিল। আর এইটা যখন মাখাবেন তখন কিন্তু কোনো প্রকারের চাউলের গুঁড়ো ব্যবহার করবেন না। আমার আম্মু পিঠার কাইটাকে ভালোভাবে মতে 2টা বলের মতো করে নিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার আম্মু একটু ভালোভাবে আবারও মতে নিয়ে উপর দিয়ে চাউলের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিল। এরপরে রুটি বানিয়ে নিচ্ছিল। আর রুটিটা বেলার সময় খেয়াল রাখবেন যে বেশি পাতলা যাতে না হয়ে যায়। যদি রুটিটা বেশি পাতলা করেন তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার আম্মু পিঠাটা কিভাবে কাটছে। একটা রুটি দিয়ে তো পিঠার ডিজাইনগুলো কাটা শেষ, এবার আরেকটা রুটি দিয়ে পিঠার ডিজাইন কাটার পালা। আমার আম্মু দেখলাম যে আগে পিঠাগুলোর মধ্যে বিভিন্ন শেপ দিয়ে পরে ডিজাইন করেছিল, এতে করে পিঠাটা বানাতে সুবিধা হয়, তাড়াতাড়ি বানানো যায়। আমাদের কাছে কতগুলো পিঠার খাঁজ ছিল, ওগুলো দিয়ে পরে বানানো হয়েছে। আর এই খাঁজগুলো কিন্তু বাজারে আপনি 100 টাকা করে পাবেন। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে পিঠাটা কেটে নিতে পারেন, যে যেভাবে পারেন আর কি। আজকে পিঠার বেশিরভাগ ডিজাইনই আমার ফুপু করেছে। আমার ফুপু গ্রামে থাকে তো, ওইখানে বেশিরভাগ বিয়ের সময় ছেলেপক্ষকে এরকম পিঠা বানিয়ে দেওয়া হয়। আর গ্রামে তো কয়দিন পর পর এইটা ওইটা উৎসব লেগে থাকে। পরে আমার ফুপু ওই উৎসবগুলোতে এরকম পিঠা বানিয়ে থাকে, তাই তার এসব পিঠা বানাতে বানাতে অভ্যাস হয়ে গিয়েছে। সাথে আমার আম্মু দেখলাম যে ডিজাইন করছিল। দেখতেই পাচ্ছেন পিঠার ডিজাইনগুলো তৈরি হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা ডিজাইন যথেষ্ট ভালো হয়েছে। এবারে এই পিঠাগুলো তেলে ভাজার পালা। তেলে ভাজার আগে শিরাটা করে নিতে হবে। আর এখানে 1 বাটি পরিমাণ চিনি দেওয়া হলো, প্রায় আধা লিটার পরিমাণ পানির সাথে। সাথে 2-3টা লং এলাচ দেওয়া হলো, তেজপাতা 3 থেকে 4টি,
চুলায় প্রায় 5 থেকে 7 মিনিট রাখার পর দেখুন শিরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই যে পিঠার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক এক করে তেলে দিয়ে দেওয়া হবে। তেলে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যে এই পিঠাগুলো ফুলে উপরের দিকে উঠে আসবে। তখন এগুলো আপনি একটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিবেন। আমি এই পিঠাটা অনেক দিন আগে খেয়েছিলাম। লাস্ট মনে হয় 2 বছর আগে খেয়েছিলাম। কোনো খাবার যদি আপনি অনেক দিন পরে খান তাহলে দেখবেন যে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে আর কালারটা একদম পারফেক্ট এসেছে। এখন এগুলো উঠিয়ে একদম গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিতে হবে, যাতে করে শিরাটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। প্রতিটা পিঠা মিনিমাম 2 মিনিট চিনির শিরার মধ্যে রেখে তারপরে পিঠাটা উঠিয়ে নেবেন। পিঠাগুলো আবার অনেকক্ষণ শিরার মধ্যে রাখতে যাবেন না, তাহলে দেখবেন যে পিঠাটা বেশি নরম হয়ে যাবে, তখন আর পিঠাটা খেতে বেশি একটা ভালো লাগবে না। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে ওই পেজেও ফলো করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।